ইংরেজি ভাষা নিয়ে জটিলতায় পড়েন। বিশেষ করে বিভিন্ন ইংরেজি জটিল বিষয়ে আমরা বিভিন্ন সময় জটিলতায় পড়ি। তো আমরা যদি এই দিকে আর একটু মনোনিবেশ করি এবং এই দিকটা লক্ষ্য রাখি, তাহলে আমরা মনে করি যে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের মধ্যে এখনও অনেক আলেম ভাইরা রয়েছেন যারা কওমি মাদ্রাসারই সন্তান, কিন্তু সময়ে সময়ে তারা এই ভাষাকে অন্য চোখে দেখেন এবং এই ভাষা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। একটা বিষয় হচ্ছে, একটি ভাষা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই ভাষায় প্রচুর পরিমাণে যখন কাজ হয় এবং বিশেষ করে যে ভাষায় বিভিন্ন বই অনুবাদ করা হয় সেই ভাষা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে এবং তার স্থায়িত্বকালও দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে বিদ্যমান থাকে। সেই সাথে আমি বলবো যে আমাদের প্রত্যেকের উচিত ইংরেজি ভাষাকে আত্মস্থ করা, কারণ এই ভাষায় ইসলামী অনেক বই অনুবাদ করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে এবং এই ভাষায় প্রচুর পরিমাণে কোরআন তরজমা এই ভাষায় অনুবাদ করা হয়েছে। ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণ কোরআনের অনুবাদ রয়েছে এবং অন্যান্য ইসলামী সাহিত্য ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সিরাতের কিতাবগুলো ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে। এমনকি হাদিসের কিতাবগুলো ইংরেজি ভাষায় পাওয়া যায়। সেই হিসাবে আমি বলতে পারি বা আমরা সবাই বলতে পারি যে ইংরেজি ভাষা যদি কেউ আত্মস্থ করে এবং সেটাকে ভালো করে রপ্ত করে, তাহলে আশা করি যে সে এই ভাষা থেকে অনেক অনেক উপকৃত হতে পারবে। এবং সেই সাথে আরেকটা বিষয় বলবো যে আমাদের ইংরেজি ভাষার মধ্যে প্রায় অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে যেগুলো থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি। সেই হিসাবে আমরা ইংরেজি ভাষা আমরা শিখতে পারি। যেহেতু এই ভাষার মধ্যে জ্ঞানের একটা ভাণ্ডার রয়েছে, তো আমরা এই ভাষা শিখতেই পারি। এবং আমি বলবো যে এই ভাষা ইসলামের সাংঘর্ষিক নয় এই কারণে যে ভাষা একটা মানুষের মুখে, কিন্তু যদি এটাকে মানুষ আকীদার সাথে অর্থাৎ যদি মনে করে যে ভাষা শেখা এটাও আমাদের দ্বীন ইসলাম থেকে বাহির হয়ে যাওয়ার লক্ষণ, তাহলে আমি বলবো এটা ভ্রান্তি ব্যতীত আর কিছুই নয়। হ্যাঁ, একটা সময় ছিল যে সময় ব্রিটিশরা এই উপমহাদেশকে শাসন করার জন্য তারা জোরপূর্বক এই ভাষা ছাপিয়ে দিয়েছিল, সেটা ভুল ছিল। তবে এখন সময়ের দাবি হচ্ছে এই ভাষাকে আত্মস্থ করা এবং এই ভাষা থেকে জ্ঞান আহরণ করা। সে সাথে আরেকটি বিষয় বলবো, আমাদের বলা যায় যে কওমি অঙ্গনের যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করে তাদের সকলেরই চীনা মুখ এবং স্বপ্নপুরুষ বলা যায় আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তাআলা। উনি স্বয়ং নিজেও ইংরেজি ভাষা আত্মস্থ করেছিলেন এবং উনি স্বয়ং নিজেও বলেছিলেন যে উনি ইংরেজি ভাষা সম্পর্কে ভালো পারদর্শী এবং এটা তার লেখালেখি থেকে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় যে তিনি কতটুকু পারদর্শী ছিলেন ইংরেজিতে। তার বিখ্যাত কিতাব মাজা খসিরুল আলাম বিন হিতাতিল মুসলিমিন, এই কিতাবের মধ্যে তিনি অনেক উদ্ধৃতি তিনি ইংরেজি ইতিহাসের বইগুলো থেকে নিয়েছেন এবং সেগুলো উদ্ধৃতি করেছেন। সেই হিসাবে আমরা বলতে পারি যে ইংরেজি ভাষাকে আমাদের পূর্বপুরুষ প্রয়োজনের খাতিরে তারা গ্রহণ করেছেন এবং সেই সাথে বর্তমান বিশ্বের অন্যতম আলেম মুফতি তকি আল উসমানী, উনি নিজেও ইংরেজি ভাষা খুবই পারদর্শী এবং ওনার অসংখ্য কিতাব ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। উনি নিজেও ইংরেজি লেখালেখি করেন এবং সে সাথে আমি বলবো যে আরও অনেক আলেম ওলামা রয়েছেন যারা ইংরেজি ভাষায় পারদর্শী। সেই হিসাবে আমরা ইংরেজি ভাষাকে আত্মস্থ করব এবং সেই সাথে আমরা বলবো আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা ইনশাল্লাহ
ইংরেজি ভাষায় আমরা আল্লাহ তাআলার বিষয়ে, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণ এবং আল্লাহ তাআলা আলোচনা, কোরআন কারীমের আলোচনা এবং হাদিস নিয়ে আসবো ইংরেজি ভাষায়। এবং আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সিরাত এবং ধারাবাহিক হাদিস এবং ধারাবাহিকভাবে কোরআনকে আমরা চালু করব এবং আশা করি সময়ের সাথে সাথে আমরা দাওয়ার কাজ আমরা এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করব দাওয়ার কাজগুলো চালিয়ে নিতে এবং সে সাথে আমরা চেষ্টা করব আপনারা এই চ্যানেলের মধ্যে অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন দাওয়ার কাজে এবং দিনী কাজে আমাদেরকে সহযোগিতা করেন। এবং যে সকল ভাইয়েরা চাই যে আমাদের সাথে যুক্ত হতে এবং দাওয়ার কাজে অংশগ্রহণ করতে, তারা আমাদের চ্যানেল মধ্যে কমেন্টে জানাবেন, তাহলে আমরা আপনাদের ঠিকানা জেনে আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যাব। আশা করি আমার বিষয়টা যা